আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ভার্বের একটি রূপ নিয়ে আলোচনা করব যেটা খুব কমন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে এবং সে ভার্বটির নাম হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব একে বাংলায় বললে বলা হয় প্রযোজক ক্রিয়া। তাহলে এখন প্রথমে আমরা জেনে নেই যে কজেটিভ ভার্বটা কি। পজিটিভ ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যে ভার্ব ব্যবহার করে সাবজেক্ট নিজে কাজ না করে বরং অবজেক্টকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে নিজে নিজের কাজ করিয়ে নেয়। অর্থাৎ আমরা যদি বলি এভাবে, when the subject does not do the work himself or herself, rather it makes someone else do the work for him, and the verb through which the action is done is called positive verb. তাহলে আমরা বাংলা সহজে যদি এভাবে বলি, যে ভার ব্যবহার করে সাবজেক্ট নিজে কাজ না করে বরং অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় এবং তাই পজিটিভ ভার্ব। তাহলে এখানে আমরা বলার চেষ্টা করলাম যে ভার্ব ব্যবহার করে সাবজেক্ট নিজে কাজ না করে বরং অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাই হচ্ছে পজিটিভ ভার্ব। এখন পজিটিভ ভার্ব আমাদের হচ্ছে ন্যাচারালি পজিটিভ ভার্বের সংখ্যা মানে হচ্ছে ন্যাচারালি উদ্ভূত, মানে স্বাভাবিকভাবে পজিটিভ ভার্বের সংখ্যা খুব কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা নিয়ম ব্যবহার করে বেশ কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর সাহায্যে আমরা যে কোনো ভার্বকে পজিটিভ রূপ দিতে পারি। মানে পজিটিভ ভার্ব দুই ধরনের হয়, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব ইন রিয়েল মুড, যেগুলা হচ্ছে স্বাভাবিকভাবেই পজিটিভ ভার্ব, এন্ড পজিটিভ ভার্ব ইন রেসিস্টেন্ট মুড। মানে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে পজিটিভ করা যায় না, বাট অন্য ভার্বের সাহায্যে ওই ভার্বগুলোকে পজিটিভ রূপ দেয়া যায়। তাহলে পজিটিভ ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ ভার্ব ইন রিয়েল মুড, যেটা জন্মগতভাবে পজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে পজিটিভ ভার্ব ইন অ্যাসিস্টেন্ট মুড, মানে যেই ভার্বগুলোকে পজিটিভ রূপ দিতে হয় অন্য কোনো ওয়ার্ডের সাহায্যে। তাহলে আমি কিছু উদাহরণ দিই যে পজিটিভ ভার্ব স্বাভাবিকভাবে যে ভার্বগুলো পজিটিভ এবং যেগুলো নরমাল ভার্ব। হ্যাঁ, যেমন আমি যদি বলি নরমাল ভার্ব, আরেকটা হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন ইট, ইট এর পজিটিভ রূপ হচ্ছে পেট। এবং সি সি এর পজিটিভ রূপ হচ্ছে শো, দেখানো। এটা নিজে দেখা, আর এটা হচ্ছে দেখানো। যেমন হচ্ছে লার্ন, লার্ন মানে নিজে শেখা, আর টিচ মানে কাউকে শেখানো। নো মানে হচ্ছে জানা, আর এর পজিটিভ রূপ হচ্ছে ইনফর্ম, হ্যাঁ, জানানো, কাউকে জানানো। আবার যদি বলি ডাইভ, ডাইভ মানে হচ্ছে ডুব দেয়া, আর ডিপ মানে হচ্ছে কাউকে ডুবানো অথবা চুবানো। অনুরূপভাবে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে নিজে পান করা, আর ড্রেন্স, ড্রেন্স মানে হচ্ছে কাউকে পান করানো অথবা কাউকে ভেজানো, এরকম আমরা বলতে পারি। আবার যদি বলতে পারি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে নিজে বোঝা, আর পারসুয়েট, পারসুয়েট মানে কাউকে বোঝানো। তো এই ধরনের কিছু কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো স্বাভাবিকভাবেই পজিটিভ ভার্ব। হ্যাঁ, আবার কিছু ভার্ব আছে, আবার ম্যাক্সিমাম ভার্বের পজিটিভ রূপ নাই, কিন্তু ওই ভার্বগুলোকে পজিটিভ রূপ দিব আমরা একটা নিয়ম মেইনটেইন করে। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে পজিটিভ ভার্ব প্রশ্নে কিছু কিছু জায়গায় প্রশ্ন দেখা গেছে ভার্ব দিয়ে বলেছে যে এটা কোন ধরনের ভার্ব। হ্যাঁ, যেমন আমি যদি বলি এভাবে, সি, প্রশ্ন আসতে পারে হোয়াট কাইন্ড অফ ভার্ব দ্য ওয়ার্ড সি ইজ। হ্যাঁ, একটা থাকলো যে ট্রান্সিটিভ ভার্ব,
ট্রান্সিটিভ ভার্ব, আবার বলতে পারে ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। 3 নম্বর হতে পারে কজেটিভ ভার্ব, পজিটিভ পজিটিভ ভার্ব। 4 নম্বর বলতে পারে অ্যাক্টিভ ভার্ব। তাহলে এই জায়গায় কি সি একটা কি অবশ্যই একটা ট্রান্সিটিভ ভার্ব, হ্যাঁ সি এরপরে সাধারণত অবজেক্ট বসে। কিন্তু যদি বলা হয় শো, শো কোন ধরনের ভার্ব, তখন আমাকে বলতে হবে শো হচ্ছে একটা পজিটিভ ভার্ব, মানে শো মানে হচ্ছে দেখানো, হ্যাঁ এভাবে। যাও এরপরে আমরা আসবো যে পজিটিভ ভার্ব, আমরা যেটা বললাম যে ভার্ব ব্যবহার করে সাবজেক্ট নিজে কাজ না করে বরং অন্যকে দিয়ে কাজ করে। যেমন একটা উদাহরণ আমি বাংলা যদি বলি যে আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই, পরিষ্কার করাই, তার মানে হচ্ছে আমি কাজটা পরিষ্কার করা, আমি ঘরটা পরিষ্কার অবস্থায় পাচ্ছি, কিন্তু আমি নিজে কাজটা করছি না, বরঞ্চ আমি তাকে দিয়ে কাজটা করাচ্ছি। এক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বের সাহায্য নিব। এক্ষেত্রে আমি বলবো আই মেক হিম ক্লিন দ্য রুম। এই যে মেক, আই মেক হিম, আমি তাকে দিয়ে করাই, কি করাই, ক্লিন দ্য রুম। তার মানে এই এখানে মেক হচ্ছে একটা পজিটিভ। আবার যদি বলি এভাবে যে আমি ঘরটি পরিষ্কার অবস্থায় অবস্থায় পাই। তার মানে আমি নিজে ঘরটি অবশ্যই পরিষ্কার করি না, তার মানে কি কেউ একজন সামওয়ান এলস ইজ ডুইং দ্য ওয়ার্ক ফর মি, আমি নিজে কাজ করছি না কিন্তু আমার পক্ষে অন্য কেউ কাজটা করে দিচ্ছে। সেক্ষেত্রে কি হবে, আই আই গেট দ্য রুম, আমি পাই ঘরটা পাই কি অবস্থায় পাই, পরিষ্কার অবস্থায়, ক্লিনড। আই গেট দ্য রুম ক্লিনড, হ্যাঁ আমি ঘরটা পরিষ্কার অবস্থায় পাই। আবার আমি এভাবে বলতে পারি যে সে আমাকে দিয়ে, হ্যাঁ সে আমাকে দিয়ে তার কাপড় লন্ড্রি করায়, লন্ড্রি করায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি হ্যাজ মি আয়রন হিজ ক্লথ, হিজ ক্লথস। হি হ্যাজ মি, সে আমাকে পায়, হি হ্যাজ মি আয়রন হিজ ক্লথ, সে আমাকে দিয়ে তার কাপড় লন্ড্রি করায়। আবার এটা আমি বলতে পারি সে তার কাপড় আমাকে দিয়ে লন্ড্রি করায়, এটা এভাবে বলতে পারি হি হ্যাজ হিজ ক্লথস, হিজ ক্লথস এর বলতে পারি আয়রনড। আমি এটা দুই ভাবে এই সেন্টেন্সটাকে করতে পারি। কখনো কখনো আয়রনকে আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি এবং এখানে পাস্ট পার্টিসিপল হবে, আবার এখানে এর বেস ফর্ম হবে, এখানে V3 এখানে বেস ফর্ম। এখন প্রশ্ন হলো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে জায়গাতে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই জায়গায় অনেক সময় আন্ডারলাইন করে দেয়া থাকে অথবা ব্র্যাকেটে ভার্বটা দেয়া থাকে, আবার এই সেন্টেন্স হলে এই সেন্টেন্সে ভার্বের মূল ফর্মটা দেয়া থাকে। এখানে বলা হয় হ্যাঁ যে fill in the gap using right right verbs, রাইট, অথবা বলতে পারে এখানে ব্র্যাকেট দিয়ে বলতে পারে যে যে এই ব্র্যাকেট যুক্ত অংশে অথবা আন্ডারলাইন যুক্ত অংশে কোন ভার্বটা বসবে, কোন ফর্মটা বসবে। অপশনে দেয়া থাকতে পারে আয়রন, বলা থাকতে পারে আয়রনস, আয়রনড, টু টু আয়রন, বিভিন্ন ধরনের হচ্ছে অপশন দেয়া থাকতে পারে, কিন্তু আমাকে কারেক্ট ফর্মটা জানতে হবে। কখন আমি ভার্বের বেস ফর্ম নিব, আবার কখন আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব। এই কখন আমি ভার্বের বেস ফর্ম, কখন টু প্লাস ভার্ব ফর্ম এবং কখন আমি ভার্বের পাস্ট পার্টিসিপল নিব সেটা জানার জন্য আমরা এই রুলটা বা এই নিয়মটা মনে রাখতে পারি। তাহলে যেভাবেই আসুক না কেন, সেন্টেন্স যেভাবেই দেয়া থাক না কেন, আমি ভার্বটা সঠিকভাবে লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা লিখবো নিয়মটা যেভাবে লিখবো, লেট, মেক,
হেল্প, হ্যাভ, গেট। এই পাঁচটা ভার্ব ব্যবহার করে আমরা যে কোনো ভার্বকেই পজিটিভ রূপ দিতে পারবো। যে সকল ভার্বের পজিটিভ রূপ নেই সেই সকল ভার্বকে আমরা এই পাঁচটা ভার্বের সাহায্যে তাকে পজিটিভ রূপ দিতে পারবো। আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, এই সকল ভার্বের পর একটা অবজেক্ট আসবে। কখনো কখনো ব্যক্তিবাচক অবজেক্ট অথবা বস্তুবাচক অবজেক্ট আসবে, যে কোনো একটা আসবে, হয় ব্যক্তি আসবে না হলে বস্তু আসবে, অবজেক্ট আসতেই হবে। কারণ এই ভার্বগুলো যখন আমি যে কোনো ভার্বকে পজিটিভ রূপ দিব এই সকল ভার্ব ব্যবহার করে, তখন এদের পরে অবশ্যই একটা অবজেক্ট আসবে। কারণ এই ভার্বগুলো পজিটিভ ভার্বগুলো যখন এই ভার্বগুলো ব্যবহার করে যখন অন্য একটা ভার্বকে আমরা পজিটিভ রূপ দিব, তখন তখন এদের পরে অবজেক্ট আসবে, তখন এই ভার্বগুলো ট্রান্সিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। তাহলে এগুলো হলো হয় ব্যক্তিবাচক অবজেক্ট আসবে না হলে বস্তুবাচক অবজেক্ট আসবে। এর পরের যে ভার্বটা হবে এই ভার্বটার কখনো কখনো ভার্বের বেস ফর্ম হবে, কখনো টু প্লাস ভার্ব ফর্ম হবে, কখনো ভি থ্রি ফর্ম হবে। এই তিন ধরনের ভার্ব এরপরে বসবে। সহজ কথায় আমরা এই জিনিসটা মনে রাখতে পারি, লেট, মেক, হেল্প এদের পরে ব্যক্তি অথবা বস্তু যে অবজেক্টই আসুক না কেন এদের পরের ভার্বটা বেস ফর্ম হবে। আবার হ্যাভ, গেট এর ক্ষেত্রে এদের পরে যদি বস্তুবাচক অবজেক্ট আসে তাহলে এদের পরের ভার্বটা ভি থ্রি ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কিন্তু শুধু হ্যাভ এর পরে যদি ব্যক্তি আসে তখন হবে ভার্বের বেস ফর্ম, আর গেটের পরে যদি ব্যক্তি আসে তখন টু প্লাস ভার্ব হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি যে এই সকল ভার্ব যখন পজিটিভ রূপে ব্যবহার হবে এদের পরে যে অবজেক্ট আসবে অবজেক্টের পরের ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে। সেক্ষেত্রে অবজেক্টটা ব্যক্তি অথবা বস্তু যাই হোক না কেন এদের পরের ভার্বটার বেস ফর্ম। আর হ্যাভ আর গেটের ক্ষেত্রে এদের পরে যদি বস্তুবাচক অবজেক্ট আসে তাহলে তার পরের ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কিন্তু হ্যাভ এর পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট আসে এদের পরের ভার্বটার বেস ফর্ম হবে। আর গেটের ক্ষেত্রে গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট আসে তারপরের ভার্বটা ভার্ব টু প্লাস ভার্ব ফর্ম হবে। আমি উদাহরণ দিতে পারি, যেমন she makes the boy wash his car every day. Wash his car every day. আমি এটা বললাম, এখানে ব্র্যাকেট দেয়া থাকলো, হ্যাঁ। she makes the boy, ব্র্যাকেটে বললাম wash his car every day, সে এই বালককে দিয়ে প্রতিদিন তার গাড়ি পরিষ্কার করায়। এখন আমরা এটা হলো একটা পজিটিভ ভার্ব, এদের পরে অবজেক্ট আছে, সে অবজেক্টটা কি ব্যক্তি। আমরা বলছি মেক যখন এই মেক, লেট, মেক, হেল্প এদেরকে যখন আমি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব এদের পরে অবজেক্টটা হয় ব্যক্তি থাকুক, বয় তো একটা ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক এদের পরের ভার্বটার বেস ফর্ম হবে। তাহলে এখানে আনসার হবে কি শুধু ওয়াশ, এখানে আনসার হবে ওয়াশ। আরেকটি উদাহরণ আমরা যদি এরূপ আরেকটি উদাহরণ যদি আমরা দেই, যদি এভাবে বলি যে হি has the boy do the work, সে তাকে দিয়ে কাজটা করায়। সেক্ষেত্রে আমরা এই যে হ্যাজ এটাকে আমি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করলাম, এদের পরে কি হ্যাভ এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট আসলে তারপরে কি ভার্বের বেস ফর্ম, তাহলে আনসার হবে কি ডু। 3 নম্বর আমি যদি এভাবে বলি হি has the floor ব্র্যাকেটে বলছি ক্লিন, he has the floor clean। তাহলে এই যে has এর পরে কি আসলো অবজেক্টটা কি ধরনের অবজেক্ট, আমরা বলছি হ্যাভ এর পরে যদি বস্তুবাচক অবজেক্ট আসে তাহলে ফ্লোরটা একটা বস্তুবাচক অবজেক্ট, এদের পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে आंसर হবে ক্লিনড, आंसरটা হবে ক্লিন। একই ভাবে আমি যদি গেট দ্বারা প্রশ্ন করি, দেন আরো দুটি एग्जांपल দিয়ে আমি আজকে শেষ করব। যদি আমি এভাবে বলি যে I get my door
ব্র্যাকেটে বললাম ক্লোজ at 10 p.m. আমি এভাবে বললাম আই গেট মাই ডোর, আমি আমার দরজা ব্র্যাকেট বলছি ক্লোজ at 10 p.m. রাত 10টায় বন্ধ অবস্থায় বন্ধ করি। হ্যাঁ, আমি আমার দরজা রাত 10টায় বন্ধ করাই, আমি নিজে করি না। তাহলে এখানে এই গেটকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করলাম এবং এরপরে মাই ডোর, ডোরটা হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট। আমরা বলেছি গেটের পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে তারপরের ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, তাহলে অ্যান্সার হবে কি ক্লজড। কিন্তু আমি যদি ব্যক্তি নিয়ে আসি, যদি বলি আই গেট হিম, ব্র্যাকেটে বললাম ক্লোজ মাই ডোর at 10 p.m. আমি যদি বলি আই গেট হিম, আমি তাকে পাই ক্লোজ মাই ডোর at 10 p.m. মানে আমি তাকে দিয়ে রাত 10টায় দরজা বন্ধ করাই। এখানে গেট হলো একটা পজিটিভ ভার্ব। এখন বলেন গেটের পরে আমার কি, এটা ব্যক্তিবাচক অবজেক্ট, গেটের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ভার্বের কি হবে, টু প্লাস ভার্ব, তাহলে টু ক্লোজ হবে आंसर। আই গেট হিম টু ক্লোজ মাই ডোর at 10 p.m. আর হ্যাভ দ্বারা একটু একটা উদাহরণ দেই, she has me, she has the কি বলতে পারি, she has the garden, ব্র্যাকেটে বললাম ওয়াটার টুডে, she has the garden ব্র্যাকেটে বললাম ওয়াটার টুডে, সে আজকে বাগানে পানি কাউকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, রাইট। তাহলে হ্যাজ এখানে একটা হলো পজিটিভ ভার্ব এবং হ্যাজ এর পরে কি দেয়া আছে, গার্ডেন দেয়া আছে। তার মানে কি, হ্যাভ বা হ্যাজ এর পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে দেন এর পরের যে নাউনটা হবে, যে ভার্বটা হবে তার পাস্ট পার্টিসিপল হবে, তাহলে এখানে आंसर হবে ওয়াটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দেখা যায় এই পজিটিভ ভার্ব থেকে প্রায় প্রত্যেক পরীক্ষায় অন্তত একটি করে প্রশ্ন আসতে দেখা যায়। হ্যাঁ, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, কারণ এখান থেকে শিক্ষার্থীদের কনফিউজ করাটা খুব সহজ। আমরা যদি লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট এই সূত্র বা এই টেকনিকটা মনে রাখি তাহলে যে কোনো ভার্বকে, পজিটিভ ভার্ব থেকে যদি অন্তত প্রশ্ন আসে আমরা এই নিয়মটা ফলো করে যে কোনো ধরনের প্রশ্ন এক্সামিনার যেভাবেই প্রশ্ন করুক না কেন আমরা আশা করি উত্তর দিতে পারবো। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে। ধন্যবাদ সকলকে।